মা মা রাগ করো না মা, তুমি তো খুব ভালো করেই জানো মা যে আমার শুধু তিনটেই দুর্বলতা, আর যখন আমি সেগুলো দেখি না মা, আমি আর কিচ্ছু দেখতে পাই না। মদ, সৌন্দর্য আর মাংস। কিন্তু মা, আজকে তোমার এই রাজকুমার তোমাকে কথা দিচ্ছে যে আমি আজ থেকে কখনো মদ খেয়ে মাতলামো করব না, আর গর্বে তোমার মাথা সবসময় উঁচু থাকবে। আমি ভবিষ্যতে তোমার মূর্তি প্রতিষ্ঠা করব, আমি নিজে ফুল দিয়ে পুজো করে সেই মূর্তি উন্মোচন করব, আর সেই মূর্তি উন্মোচন সবাই দেখবে। তোমার রূপ আর তোমার শক্তির সামনে সারা দুনিয়া মাথা নত করবে, আর লোকে বলবে ওই দেখো, ওই যে যাচ্ছেন সকলের শ্রেষ্ঠ রানী, মহারানী ইরাবতী। তোমার এই রূপ সকলকে মুগ্ধ করে রাখবে, আর তোমার ভয় শত্রুদের পায়ের তলার মাটি ধসিয়ে দেবে। সব জায়গায় শুধু তোমার জয় জয়কার হবে। জল 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 খাওয়ার কিচ্ছু পাওয়া যাবে না, যা এখান থেকে। এখন শুধু একজন রানী আমাদের বাঁচাতে পারেন। হ্যাঁ, উনি আমাদের বাঁচাবেন বলে কথা দিয়েছিলেন। আমার মনে হয় আমাদের এই অবস্থার কথা উনি জানেন না। হ্যাঁ, আমি এক কাজ করছি, আমি জঙ্গলে গিয়ে ওনাকে খুঁজছি, আর খুঁজে পেলে ওনাকে বলবো এই দুষ্টু রানী আমাদের উপর কিরকম অত্যাচার করছে। ঠিক আছে, ওরা যাতে অন্যমনস্ক হয় সেই চেষ্টা করছে, তুমি বেরিয়ে যাও। ঠিক আছে, তুমি অজ্ঞান হওয়ার নাটক করো, ঠিক আছে? আরে কি হয়েছে, কি হয়েছে? আরে দেখো দেখো কি হয়েছে এনার। কি হয়েছে? সরো। আরে কেউ জল টল খাওয়াও। সরে যাও এখান থেকে। জলটা অন্তত দাও। আরে কিচ্ছু হয়নি ওর, কোনো জল দেওয়া হবে না, সরে যাও এখান থেকে। না 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 না, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। না না। এই দেখো, দেখো, তোমাদের মধ্যেই একজন পালানোর চেষ্টা করছিল। না, কেউ যদি পালাবার চেষ্টা করতে চাও, পালাও। পালানোর ইচ্ছা আছে কারুর? যাও, গিয়ে নিজেদের কাজে লেগে পড়ো, যাও। যদি রাজকুমারী চন্দ্রকান্তা এখানে থাকতো তাহলে তোমাকে উপযুক্ত শিক্ষা দিত। তোমরা এখনো মনে করো যে চন্দ্রকান্তা এখানে আসবে, চন্দ্রকান্তা এখানে এসে তোমাদের বাঁচাবে? আরে কেউ আসবে না বাঁচাতে, ও তোমাদেরই মতো কোথাও ভয়ে লুকিয়ে আছে। আরে ভীতু, ও ভীতু। যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও না, তাহলে যাও আর চুপচাপ নিজেদের কাজে মন দাও, বুঝেছো? যাও। কি ব্যাপার ইরাবতী, কি চিন্তা করছিস তুই? চিন্তিত নই, আমি অবাক ভদ্রমা। শত্রুদের এখনো কোনো হেলদোল নেই, ওদের আসারও কোনো খবর নেই। বুঝতে পারছি না ওরা কি ভাবছে। ঝড় আসার আগে নিস্তব্ধতা নয় তো এটা? চন্দ্রকান্তা সেই তুফান নয় যে আসার আগে আর যাওয়ার পরে সব থমকে থাকে। মানে বলতে চাইছি যে তুফান তো আসবে, কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই তো এত কড়া পাহারা রেখেছিস যে ওই ধীর আর চন্দ্রকান্তা কিচ্ছু করতে পারবে না। ইরাবতী, তুই তো মায়া কুমারী, তুই সব কিছু করতে পারিস। তোকে তো কেউ হারাতে পারে না। তোর মায়া শক্তির কাছে ওদের মায়া শক্তি কোনো কাজই করবে না। কাজ তো আগেও করেনি। যদি কাজ করতো তাহলে এই রাজ সিংহাসনে আজও বসতো। খুব তাড়াতাড়ি ওকে আমার কাছে আসতেই হবে, খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি ও আমার সামনে মাথা নত করবে, মৃত্যু ওর হবেই। হ্যাঁ, ঠিক বলেছিস তুই।
আমার মনটা কেন এত অস্থির হচ্ছে? চন্দ্রকান্তা এখনো কেন এলো না? আচ্ছা, ওর কোনো ক্ষতি? না না, আমাকে ঠান্ডা মাথায় ওকে খবর পাঠাতে হবে। জানতে হবে যে ও কোথায় আছে, কেমন আছে, কি করছে। চন্দ্রকান্তা, তুমি এত চিন্তা করো না, ওরা এসে পড়বে। তুমি ততক্ষণে এই দুধটা খেয়ে নাও, ঠিক আছে? না উমাং, আমার খেতে ইচ্ছে করছে না। আরে খেয়ে নাও না চন্দ্রকান্তা। এভাবে চুপচাপ থেকে আর অপেক্ষা করতে পারবো না। জানি না কেন মনটা খুব কু ডাকছে। কেউ বিপদে পড়েনি তো? চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা! দাঁড়াও, দাঁড়াও চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা! এবার আমি ধীরকে কি উত্তর দেব? কি হয়েছে ইরাবতী? এত অধীর আগ্রহে কার জন্য অপেক্ষা করছিস? কি হলো ভদ্রমা? আপনি পড়ে যাচ্ছিলেন কেন? আপনি এত ঘাবড়ালেন কেন? মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। না, কিছু না তো। ভয় তো এবার ওরা পাবে, যখন ওরা ওকে এই রূপে দেখবে, যখন ও সবার সামনে আসবে। রানীমা, ওকে পাওয়া গেছে, আমরা ওকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো? প্রলয়কে। সেই প্রলয় আজ যখন সে সবার সামনে আসবে, তখন সবাই ভয় পেয়ে যাবে। আজ পর্যন্ত ওকে এই রূপে কেউ দেখেনি। আজ সবাই সেটাই দেখবে যা আজ পর্যন্ত কেউ দেখেনি। সাব্বাস, নিয়ে চলো আমাকে তার কাছে, আমিও তো দেখি তাকে এখন দেখতে কেমন হয়েছে। এই ইরাবতী ঠিক কিসের কথা বলছে? আচ্ছা, এর প্রহরীরা আবার চন্দ্রকান্তাকে ধরে ফেলেনি তো? এ তো মায়ানগর দেখছি। আমি এখানে কি করে এলাম? বাহ, খুব ভালো। কাল যখন ওর পিঠে চেপে আমি রাজ দরবারে প্রবেশ করব, তখন সবাই শুধু আমাকেই দেখবে, প্রত্যেকে। এই হলো রানী ইরাবতীর গর্ব, তার অহংকার, তার ঐশ্বর্য। আচ্ছা, তাহলে ইরাবতী এই ঘোড়াটার কথা বলছিল। এই ঘোড়াটা এসেছে, যার উপর বসে ইরাবতী দম্ভ ভরে রাজদরবারে প্রবেশ করবে। কি ভদ্রমা, আমার এই বাহনকে আপনার কেমন লাগলো? অদ্ভুত, খুব সুন্দর, অসাধারণ। এতে তোর মান, মর্যাদা, সম্মান সব বেড়ে যাবে। সবাই তোকে দেখবে, দেখতেই থাকবে। আমি তো চাহেবকে পাঠালাম চন্দ্রকান্তার খবর আনতে, কিন্তু ও এখনো ফিরে এলেও না কেন? ও এমনি ফিরে এলো, কোনো খবর আনলো না? চন্দ্রকান্তা কোনো খবর পাঠালো না? আচ্ছা, এমন নয় তো যে ও আমার পত্র পায়নি? আরে এই চন্দ্রকান্তাটা গেল কোথায়? তুমি আমাকে এখানে এনেছো। তুমিও না ধীর? তুমিও না মানে? আমি এটা শুনেছি, যখন কেউ গর্ভবতী হয় তখন তাকে 9 মাস ধরে আনন্দে রাখা উচিত। তাতে মাও খুশি থাকে আর সন্তানও। আর এমনিতেও আমরা দুজন এইভাবে সময় কাটিয়েছি
অনেক দিন হয়ে গেছে। আর তুমি কি জানো, আমি ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে পড়েছি। হ্যাঁ, ওই উমং আর ওই 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 মেঘকে দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি ওদের দেখতে চাই না। দেখো, এত সুন্দর একটা স্ত্রী আছে আমার, তাই আমি এটা ভেবেছি যে এই চাঁদের মতো সুন্দর স্ত্রীর সঙ্গে একটু সময় কাটাবো, একটু ভালোবাসার কথা বলবো। আর ও হলো আমাদের ভালোবাসার অংশ, আমাদের পরিবার। পরিবার? হ্যাঁ, আমি বাবা, তুমি মা, আর সন্তান, আমাদের পরিবার। তুমি জানো, ও না আমাদের সব কথা শুনতে পায়। আচ্ছা, কি করে? তুমি তো কিছু জানোই না দেখছি। আমি কিন্তু সব জানি। ও শুধু আমাদের সব কথা শুনতেই পায় না, বরং ও আমাদের ভালো করে অনুভবও করতে পারে। চন্দ্রকান্তা, আজকের এই দিনটা আমরা দুজন একসঙ্গে মিলে কাটাতে চাই, শুধু তুমি আর আমি। তাই এখন চলো। এভাবে চোখ বন্ধ করে রাখলে আমি যাব কি করে? তোমার এই জাদুকর, সে তোমাকে তার নিজের চোখ দিয়ে এই মায়াবী জগৎকে দেখাবে। এসো। এই পোশাকটা কি সুন্দর! এটা এটা আমার জন্য? ধীর, সবকিছু কত সুন্দর। চলো, মেঘ আর উমাংকেও ডেকে আনি। না, আজকে শুধু আমি আর তুমি, শুধু আমরা দুজন। শুধু আমরা দুজন? কিছু সময়ের জন্য তো। তুমি যদি বলো এখান থেকে যাবই না, সারা জীবন এখানেই থেকে যাব। আচ্ছা শোনো, এবার এই পোশাকটা পরে আমায় দেখাও তুমি। আজকে ধীর তার স্ত্রীকে নিজের হাতে সাজাতে চায়। যাও। सुकून मेरी दीवानगी, हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। तू मेरा जुनून, तू मेरा सुकून मेरी दीवानगी, हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। जिंदगी मेरी दीवानगी, मेरी শোনো, তুমি না একদম তোমার মায়ের মতো হবে, ওর মতো সুন্দরী, সাহসী আর বড় যোদ্ধাও। না, হতে পারে গর্ভে যে আছে সে মেয়ে নয়, ছেলে। তোমার মতন শক্তিশালী, যে শুধু তার স্ত্রীকে ভালোবাসে, একজন প্রকৃত যোদ্ধা। মেয়েই হবে। ছেলে। আমি তো বলছি মেয়ে হবে। ছেলে। আচ্ছা ভেবে দেখো, হতে পারে তোমার গর্ভে ছেলে আর মেয়ে দুজনেই আছে। যমজ। হুজুরের আশা দেখছি বেড়েই চলেছে। বেড়েই চলেছে। কি করব?
তুমি কি জানো, তুমি আমাকে জীবনের সেই আনন্দ দিয়েছো যাকে আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এটা সেই খুশি যেটা ভাগ্যবানেরা স্বর্গে গিয়ে পায়। আর আমার স্বর্গ তুমি আর ভাগ্য তুমি। আমার বাস্তব তুমি আর আমার কল্পনা। সব সময় সারা জীবন শুধু আমি একটাই স্বপ্ন দেখেছি, যে তুমি আর আমি দুজনে এক হয়ে গেছি, স্বামী স্ত্রী থেকে বাবা মা হয়ে গেছি, আমাদের সন্তান হয়েছে, আর ওই হলো আমাদের সন্তান। দেখো, খুব সুন্দর স্বপ্ন এটা। আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, আমার অংশ, তোমার বংশ, আমাদের স্বপ্ন। আর আমি আমাদের সন্তানের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আর আমাদের সন্তান আমাদের দুর্বলতা নয়, আমাদের শক্তি হবে। আমাকে ভয় নয়, সাহস যোগাবে। এ কি, প্রতিমা এখনো তৈরি হয়নি কেন? হ্যাঁ, কাজ এত ধীর গতিতে এগোচ্ছে কেন? প্রহরী, চাবুক মারো এদের ওপর। আর মনে থাকে যেন কালকের মধ্যে এই প্রতিমা যেন তৈরি হয়ে যায়, নয়তো সকলকে নরকঙ্কাল বানিয়ে খেয়ে ফেলবো আমি। এভাবে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো। রাজকুমারী চন্দ্রকান্তা কোথায়? উনি কি আমাদের কষ্ট দেখতে পাচ্ছেন না? বাহ, শ্রেষ্ঠ রানী, রাজকুমার স্বয়মের মা, রানী ইরাবতী, এত সুন্দরী। আজ তো মনে হচ্ছে যেন আকাশের চাঁদ তারা সব তোমার চেহারা এসে ধরা দিয়েছে। আজ তো তোমার সৌন্দর্যের কাছে প্রকৃতিও হার মেনে গেছে। কিন্তু এমন একজন আছে যার সৌন্দর্য তোমার থেকেও অনেক বেশি। এমন কে আছে যে ইরাবতীর থেকেও বেশি সুন্দর? এমন কে আছে? তোমারই প্রতিচ্ছবি সে, সেই প্রতিমা যা আমি বানিয়েছি তোমার সম্মানের জন্য। সেটা প্রতিমা হলেও তাকে দেখে মনে হয় যেন সে যে কোনো সময় জীবন্ত হয়ে উঠবে। তুই আমার মূর্তি গড়িয়েছিস? এরকম কি কোনোদিন হয়েছে মা, যে তুমি কোনো আদেশ করেছো আর স্বয়ং সেটা পালন করেনি? মা, তুমি যদি ওই প্রতিমা দেখো অবাক হয়ে যাবে। মা, তোমার এই প্রতিমা আমি সবার সামনে উন্মোচন করব, আর অন্যান্য সব রাজ্যের রাজা রানীরা সেটাকে দেখে চমকে যাবে। এই পৃথিবী, আকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত মিশ্রণ তোমার এই প্রতিমা। আজ এই পুরো জগৎ দেখবে যে এই ত্রিলোকের শুধু একজনই রানী, যার পায়ের তলায় সম্পূর্ণ দুনিয়া ঝুঁকে পড়বে, রানী ইরাবতী। চলো, তোমাকে দেখবে বলে সবাই অপেক্ষা করছে। উমাং, ভদ্রা যে সংবাদ পাঠিয়েছে তার ব্যাপারে চন্দ্রকান্তকে একদম বলো না। তুমি ওগুলো লুকিয়ে রেখেছো তো? তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা মায়ানগরীতে গিয়েছিলাম, ধীরের উপহার ছিল। আর উপহারটা ওর খুব ভালো লেগেছে। কি হয়েছে? আরে চন্দ্রকান্তা, তোমার পা তো দেখছি একেবারে ফুলে গেছে। আমি তোমার জন্য গরম জল করে নিয়ে আসছি। আমিও জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে আসছি। দাঁড়া, আমিও তোদের সঙ্গে যাচ্ছি। তুমি বসো, একটু বিশ্রাম করো। শোনো, যেটা বলেছিলাম সেটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, চল মেঘ। এক্ষুনি গরম জল আনছি।
উমাং মেঘ কি বলছিল এক্ষুনি? না, কোথায় কিছু তো বলেনি। কিছু একটা বলে গেল তো। আরে কিচ্ছু লোকাচ্ছি না, সত্যি বলছি আমি। আরে উঠলে কেন তুমি? বসো, আমি এখনই গরম জল আনছি, বসো না। উমাং, কি হয়েছে? তুমি এভাবে ঘামছো, আমার দিকে তাকাচ্ছ না? কিছু একটা নিশ্চয়ই হয়েছে। দেখো উমাং, আমি তোমাকে ছোট থেকে চিনি। তুমি মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাও। বলো, আমার কাছে কি লুকোচ্ছ? আমি তোমার জন্য গরম জল নিয়ে আসছি। উমাং, কি আছে ওখানে? ওদিকে কি দেখছো তুমি? কিচ্ছু নেই ওখানে। কিছু তো আছে। না না না, চন্দ্রকান্তা। ইরাবতী আর স্বয়ং সকলের উপর অত্যাচার করছে। প্রজাদের অন্ন জল সবকিছু বন্ধ করে দিয়েছে। ওদের ফসল পুড়িয়ে দিয়েছে। মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। না না চন্দ্রকান্তা, দাঁড়াও, তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না।